প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাস্তায় দেখা গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার চালকবিহীন গাড়ি রোবোট্যাক্সি। রোববার 22 জুন সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সেবা দিয়েছে টেসলা। সকালে চালকবিহীন টেসলা মডেলের ওয়াইএস গাড়িকে টেক্সাসের অস্টিন শহরের রাস্তায় চলতে দেখা গিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই পরীক্ষামূলক রোবোট্যাক্সি পরিষেবায় ব্যবহার করা হয়েছে টেসলার 10টি সেলফ ড্রাইভিং মডেল ওয়াই যান, অর্থাৎ কোনো চালক ছাড়াই চলেছে এই গাড়িগুলো। তবে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষামূলক এই সেবায় চালকের আসন ফাঁকা থাকলেও চালকের পাশের আসনেই ছিলেন টেসলার তরফ থেকে নিয়োগপ্রাপ্ত একজন সেফটি মনিটর বা নিরাপত্তা পর্যবেক্ষক। প্রাথমিকভাবে টেসলার তরফ থেকে আমন্ত্রণ জানানো নির্দিষ্ট কয়েকজন যাত্রীকেই এই সেবা প্রদান করা হয়েছে। অর্থের বিনিময়ে প্রাপ্ত এই সেবা উপভোগ করতে যাত্রীদেরকে $4.20 করে ভাড়া দিতে হয়েছে বলেও জানা গেছে। বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি রোবোট্যাক্সির পরীক্ষামূলক সেবা চালুর মুহূর্তটি তুলে ধরেন। শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে যাত্রীরা অ্যাপের মাধ্যমে রোবোট্যাক্সি সেবা নিতে অনুরোধ পাঠিয়েছেন। সেই অনুযায়ী যাত্রীদের কাছে পৌঁছে গেছে টেসলার মডেল ওয়াই তথা রোবোট্যাক্সি। এরপর যাত্রীরা ট্যাক্সিতে চড়ার পর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে স্বয়ংক্রিয়ভাবেই রওনা হয় গাড়ি। পুরো বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হলেও এটা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি চালকের পাশের আসনে বসা সেফটি মনিটরের হাতে গাড়ির নিয়ন্ত্রণ কতটা ছিল। সার্বিকভাবে পরীক্ষামূলক এই রোবোট্যাক্সি সেবা চালু করা হয় সীমিত পরিসরে। অস্টিনের সাউথ কংগ্রেস এলাকার নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল টেসলার এই পরিষেবা।